আসসালামু আলাইকুম। অবস্থা আমার আপনার ভাইরা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে দেবেন। আমি আপনাদের সন্ধ্যা একটা কাকলি প্রতিদিন একটু চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো যাই হোক, আজ এখন 10 মিনিট বাকি 8টা। তো এদিকে সব খুশি। তো এর ভিতর আমি সকালে ঘুম থেকে ওইটা নিজে ফিরে এসেছি। আর এই যে ওনা খিচুড়ি রান্না করছি সকালে নাস্তার জন্য। তো ওনা খিচুড়ি রান্না করছি কারণ হলো একটু মুরগি মাংসের ঝোল আছে এ দিয়ে খাওয়ার জন্য সকালে নাস্তাটা। যেহেতু রাত্রে আমরা ওইভাবে কেউ ওই ভাত টাত খাই না, হালকা পাতলা খাই। কালকে সন্ধ্যাবেলা মুড়ি, কালকের ভিডিও তো দেখতে পারবেন, সন্ধ্যাবেলা মুড়ি খাইছি মাখা সোলাপুর দিয়ে। সোলাপুর যে রান্না করছিলাম আজকেও কিন্তু সোলাপুর অনেকগুলো ভিজেছি। এই যে ভাবলাম যেহেতু খাওয়া হচ্ছে, কালকে এতগুলো ই করছি, রান্না করছি, খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু খাওয়া হয়েছে তাহলে আজকেও আবার রাত্রেও ভিজিয়ে রাখছি। তো এখন হলো গিয়ে ছোট ছেলেকে টিফিন দিয়ে দেবো, ও নাকি খাবে না, নিয়ে যাবে। বিসমিল্লাহ। তো ভিডিওটা তো শুরু করলাম 10 মিনিট বাকি 8টা থেকে। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। দেখার পর কেমন লাগবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে দেবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। আর দেবো। তো যাই হোক, আজকে বড় ছেলেরও পরীক্ষা, ছোট মেয়েকে উঠাইনি। আকাশের অবস্থা এতক্ষণ অনেক খারাপ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হচ্ছে, রোদ উঠতেছে। তো যাই হোক, ছোট ছেলে যাবে আর বড় ছেলে আজকে পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে যাবে। তো আমি এতক্ষণ কিন্তু 40 মিনিট হাসছি রান্না বসাই দিয়া। আর এখন এই তরকারিটা গরম করে নিতেছি, এখন ছেলেকে দিব, ছোট ছেলে চলে যাবে, তারপরে বড় ছেলেকে দিব। তারপরে যে বাকি কাজগুলো যা দেখতেছেন পাকঘরের দেখা একটু ঘুরে, এগুলো সব ক্লিন করে তারপরে দুপুরে রান্নার চিন্তা ভাবনা, সকালে নাস্তা খাওয়া লই। তো বৃষ্টির মায় তো আস্তে আস্তে 9:30 পৌনে 10টা বেজে যায়। তো যাই হোক, দেখতে থাকেন। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। প্লিজ একটা লাইক দিন, লাইকের সংখ্যা একদম কম আসে। আর ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন। কেননা অনেক কষ্ট করে একটা ভিডিও বানায়, আপনারা যদি ভিডিও না দেখেন, ভিডিও শেয়ার না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে সাপোর্ট না করেন, আমি কিভাবে সামনের দিকে আগাবো বলেন? তো প্রতিনিয়ত আমি একটা করে ভিডিও বানাইতেছি, যত সমস্যা হোক না কেন, ওই পাশে যাও, যত কিছুই হোক না কেন, আমি আপনাদের সামনে একটা করে ভিডিও প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করি। তো সবার কাছে অনুরোধ হবে সম্পূর্ণ ভিডিও দেখার, স্কিপ না করি। তো ঠিক আছে, এখন আমি বাকি এই কাজগুলো করে আবার ফিরে আসতেছি। দুপুরে রান্না কি করবো না করবো সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকেন। তো বন্ধুরা, বাজে এখন প্রায় 5 মিনিট বাকি 9টা। এর ভিতরে হচ্ছে 2 ছেলেকে পাঠাই দিছি স্কুলে, অনেক আগে পাঠাইয়া। তারপর আমি অনেকক্ষণ বসে আসছিলাম, একটু রেস্ট নিচ্ছি। যেহেতু আমি হাইটে এসে ওই কাজ ধরছি, ওদের খাওয়াইছি, ওদের বিদায় করছি কইরা, তারপর হলো গিয়ে একটু বসে আসছিলাম। তারপরে যে পাকঘর অবস্থা দেখছিলেন তো কেমন, আর এখন দেখেন কেমন। পুরাটা ক্লিন করে নিচ্ছি, দুপুরে রান্নার জন্য প্রস্তুতিও নিয়ে নিচ্ছি। ছোটো মাছ বের করছি, এটা কী দিয়ে রান্না করবো এখনও জানি না। চিংড়ি মাছ বের করছি, এটাও কী দিয়ে রান্না করবো এখনও জানি না। আর দুধ বের করছি, ভাবতেছি একটু পায়েস রান্না করবো আজকে খাওয়ার জন্য, অনেকদিন ধরে পায়েস রান্না হয় না। আর এখানে ওই দিন যে আনারস আনছিলাম, অর্ধেকটা খাইছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রাখছিলাম, আজকে বাইর করছি। ঠান্ডা কাটলে তারপরে কাইটা খাব। আর এখানে অলরেডি কি বলে এটাকে বলেন তো বন্ধুরা, ছোলা আর আলুটা বিশুদ্ধ বসাই দিছি। যেহেতু কোনো কাজ নাই, এখন বৈশা রয়েছি, কিংবা এই চুলাটা খালি খালি যেতেছে, যখন রান্না করবো তখন তো আবার 2টা চুলা সমানে জ্বলবে, তখন বুটটা সিদ্ধ করতে আবার একটু হয়ে যাবে। ভাবলাম এখন যেহেতু এই রান্নাবান্না নাই, এখন বুটটা আর চুলাটা বসাই দিই। তো এই যে চুলাটা সিদ্ধ হইতেছে, আর একে দিক দিয়ে পাকঘরটা পুরোটা আমি ক্লিন করে নিচ্ছি। এখন আবার আমি বসে কিছুক্ষণ রেস্ট নিব, কারণ হলো এখন এই যে মেডিসিনগুলো খাইছি, সাথে সাথে তো আর খাইতে পারবো না। ভাবছিলাম একটু বাইরে যাব, টালে ইসমাইলের মাঠ টালে কিছু আছে কিনা দেখতে যাব, কিন্তু মন চায় না। আজকে আমি কয়দিন ধরে আমি করতে কি পারি না, এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে 1-2 পর কালে নাই, কিছু দেখাই দিতেছে এখানে থেকে কিচ্ছুই নেই। কয়দিন আগে বিক্রি করে ফেলছে। তো বৃষ্টির মাছটা বাজারেই পাঠাবো, দেখি কি আনা যায় বাজার থেকে। আর হলো গিয়ে যেটা বলতে লেছিলাম, কয়দিন ধরে তো আমি বাসার রুম থেকে বের হই না, কারণ কি 1-2 পর যে 1-2 পরটা রোদ থাকে,
এই দিনটা ভালো থাকে, ওই সময়টা আমি কাজে ব্যস্ত থাকি। আর এরপরে যেই সময়টা থাকে দেখেন কুকুররা জায়গায় জায়গায় বসে আছে, যে সময়টা এই আর এমনি যে সময়টা থাকে দুপুরের পরে থেকে সন্ধ্যা পর্যন্ত, ওই সময়টা তো বৃষ্টিই হয়, ওই সময়টা তো আর আমি বাইরে যেতে পারি না আরও বাসা থেকে। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে আবারও সকাল থেকে রোদ উঠছে, এমন সকাল থেকে রোদ ঠিকই ওঠে, সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকে, তারপর দুপুর থেকে আবার বৃষ্টি শুরু হয়, এই অবস্থা। এখনো বাপ মেয়ে ঘুমাচ্ছে, মেয়েটাকে স্কুলে দিতে পারলাম না, এই হলো সমস্যা। আকাশটা সকালে এত খারাপ ছিল, ভয় আর উঠাইনি, উঠাইয়া বলছি দাদা শুয়ে থাকো, যেহেতু আকাশ খারাপ, যদি পারি ছোটো ছেলেকে পাঠাবো না, কৌশিক যাবে না, তোমার যাওয়ার দরকার নেই। তো এই জন্য আর কি মেয়ে আবার যে শুয়ে রয়েছে। তো এখন দেখেন কি সুন্দর রোদ, দেখি নাইলে ওকে বাইজা দিম না, নাইলে দিই তরকারি কি পাও। তো বন্ধুরা বেলা বাইজা গেছে 10টা 20 মিনিট, এখন আকাশপুরের বাবা ওর আসে না, বাজারে কোনো ব্যবস্থা নাই, বসে আসছি। তো এখানে তো মাছ ভিজেছি, দেখতে পেয়েছেন চিংড়ি মাছ আর ছোটো মাছ। ছোটো মাছের জন্য পেঁচ কাটা হয়েছে, ছোটো মাছ তো পেঁচ দিয়েই করবো। আর এখানে হলো দুধ বসাইছি, দুধ বসাইছি বলছি না আপনাদের যে অনেক দিন ধরে পায়েস রান্না হয় না। তো এটা হলো অরিজিনাল গরুর দুধ, গাভীর দুধ। তো এখানে আরও দিব কি জানি বলে, এই প্যাকেটের দুধ ছাড়া তার পায়েস মজা লাগে না, নিরালাই দুধের। তো এটা জালে আসুক কিছুক্ষণ, তারপর দিব এর দুধ, প্যাকেটের দুধটা। তো চলেন একটু দিই, না না একটু জ্বালাই তো না। তো একটু দেখি এই বাইরে কি পাওয়া যায়, চাল নিয়ে কি করবেন। ও দেখা যাক কিছু পাই কি না, বাইরে তো যাই না অনেক দিন ধরে, তো আজকে বাইরে ধরে ওই স্মাইল আমার দিতে আছে, এরা ইন্ডেল দিতেছে, কিচ্ছু লন যেত না, না না না, ওই যে বের ইন্ডেল দিতেছে, ইন্ডেল দিতেছ গো ইসমাইল মা, এই মরিচ গাছ, মরিচ আছে, মরিচ নাই, ফুল বাড়িছে তো দেওয়া যায়। এই আমারও বেগুন চারা একটু ইন্ডেল দিয়ে দিও তো, এই যে সামনে লাগাইছি, এই যে আমার ঘরের সামনে যে কটা বেগুন চারা, কটা দিয়ে দিও, যাইতাছে নামনে। আরে নাই মনে হয় মরিস, বাইরে যাইতে জানি কেমন শখ শখ লাগে, এত পরিমাণ বৃষ্টি হইলে বাইরে কিছু থাকে, সব পয়সা গেছে যেমন। নাই একটা বেগুন গাছ মরে গেছে গা, আছে নাই। কি গাছ লাগাইছে ইসমাইলে মা, আল্লাহ কইতে পারবো, কোনো ফসল ঠিক মতন একটা হয় না। মানুষে একটা যে কোনো একটা করুক, ব্যাগ খাইতে লয় আবার তালাই। কি কি এর ডোগা গোবর করতে আনছে ওগুলা, লাভলির মা কোনটা? ও কি রাখছো বিষ? এই তোর তোমার কথা শুনে না আমার জি টুটে, তোর জাত ভালো না, তোর বলে বিষ রাখছে। তুমি দুনিয়াটা লই লো খাইতা, এই যে এই গাছটা মরে গেছে নাকি, জালি গাছ আমার যে শৈল স্যান্ডেল কিছু হইব, কিছু হইলে দেও তোমার কি আরি, তোমার লগ আমার জোড়া না, তোমার সইয়া গেছে গা আমার, তুমি এটা করতে করতে। ও ওই যে বরাবর যে লম্বা গাছটা, এটার মধ্যে যদি ফাঁকিয়া রয়েছে মরিস, ও আরো কয়েকটা রাখবো, ব্যাগ তুলে লাইছে বেডি গাছের তাই না হাসরায়। ওই তোমার লাউ ছাড়া, ও এ টেম টেম করে দি, না কি করা রান্না করি রান্না।
পায়েস নামাইলাম, পায়েস হয়ে গেছে। টান দিব বাড়ি নিয়ে গেলাম মাত্র বসে। তো বন্ধুরা এই যে এক পাশে ভাত দিলাম আর এক পাশে বড়িয়ে গেলাম। আর এখানে এই যে ছোটো মাছের এটা আজকে একটু ঝোল ঝোল করছি, ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে এখন বেগুন বাজারে পাঠাইছিলাম দুন্দুরের জন্য, দুন্দুর বাইরে বেগুন নিয়ে আসছে, তো বেগুন করে আসছে। দুন্দুর যে দাম দাম বলে তো বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, ছোট মাছ তো রান্না করছি। এই যে চিংড়ি মাছগুলো পুরোটা দিন গো দেন বাইজান পোশাক দিচ্ছে। পোষা দিন হয়ে গেছে। তো যাই হোক এখন এই যে বেশি করে চিংড়ি মাছ দিয়ে এখানে কত কিলো ইয়ে হয়েছে, খিচুড়ি হয়েছে সকালে। কে ঢুকা আনছে, কে এত বেশি খাইলো? তারপর সে কইছি আনারস খামো, এমন আনারস দিচ্ছে ওর বাপে কু গুছু করে খাই লাগবে না, জাল খাইতারে আমি খাইতাম না যেই জাল। তো বন্ধুরা এই যে রান্না তো করতেছি, বেগুনটা হয়ে গেলে ভাতের কি বলো খাই পড়ছে নাকি ভাত বলো খাই। তো ভাত এক পাশে আরেক পাশে এই যে বেগুন বসাইছি, বেগুনটা হয়ে গেলে এই যে ছোলা বাগারটা দিলেই শেষ রান্না, নাকি ছোলা বাগার দিলেই তো রান্না শেষ। আজকে হলুদে হ্যাঁ নাকি ঠিক হয়ে আছে, আমি বুঝতেছি না, বেশি পড়ছে না হলুদ না? আমনে কর না বেশি পড়ছে, আমি মনে হচ্ছে বেগুন বেশি অনেক দই দিয়া দিই, বেগুন অল্প। তো যাক হ্যাঁ, মরা পুতলে কান্দা লাভ নেই, যেটা বাইসা সেটা লিয়ে কান্দি না। তো বন্ধুরা এই ছোলাটা বাগার দিলে রান্না শেষ। আপাতত হয় এই হলদিটা মিশাইলেন, ওইটা উঠবেটা কি আর আবার লাল দুই রমের ওইটা দিব লাল হয়ে দেওয়া যায়। কি আনছে এটা? বল বালা না তো, ওইটা বালা না, খোলেন তো তুই খোলেন হুঙ্গে নাগে। হ্যাঁ যে দৌড়টা লয়েছে আনি 100 বার করে এলেছে হলুদ বাঘ কেমন অফিসারে গুছো করে বাঙা বাড়াইলে হুঙ্গাইন দৌড়তে গেলে জিগায় না শোনায় না। বেরি বুঝতেছে মাখলো তো ব্যক্তি কিন্তু একটু পরে মাখলো তো সব দিকে তো মুড়ি আনামু মুড়ি নাই দিয়ে গেছে দোয়ানো এই লঙ্গের এটা দেন তো, আর আপনি পারতেন না সরেন দেন তো বডিটা কাটা কথা জানো লাগলে শেষ খবর হয়ে যাবে। লঙ্গ নাই লঙ্গ ইয়ে লতি দুটো লং দেন তো ওইটা পানি মেতে চার পানি কি কম হয়ে গেছে তো জালে আইব। আমিও তো খাম একটু, আপনার খাইবেন? 3 জন মেসের চা লাগতো না ঘুমে তেমন ধরনের লেগেছে জ্বালাই তো না পানি ওই রে আল্লাহ রে শোল চুলকাইতেছে। তো বন্ধুরা দুপুরেতে রান্না বান্নার সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি, এরপর আর রান্না বান্না করে শেয়ার করছি আর করি নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। কিছুক্ষণ আগে উঠলাম, মা আসছে খালা আসছে, ভাবলাম একটু রং চা করে, দুধ চা খাবে না বলে রং চা করতেছি খাবে। এদিক দিয়ে সন্ধ্যার আজানও করে গেছে, তো নামাজ পড়ে তারপরে খাবে। আঁচটা অল্প দিয়ে বসাই দিলাম, একটা তেজপাতা দিয়ে দিই, এই যে তেজপাতা দিয়ে দিলাম। করোনার টিকা লওয়ার পরে এমন কোনো মানুষ নাই যে চুলকানি নাই, এমন কোনো মানুষ কইতো না যে আমার চুলকানি নাই। এ করোনার টিকা একা শেষ করে দিছে মানুষের। মাকে গেছে ওয়াশরুমও মুড়ি মাখন খালা মুড়ি খাইবেন কে? আমার কিছু চা বানাইতেছি রং চা খাইতেন না? এমনি বৃষ্টি মারলেন কথা কন এই হোলা আঙ্গ মার কথা আছে না গো কালা আঙ্গ কার বড়া এই হোলা থাকতো চুলা ধর লেগে হোলা করতো যে এই পাঠ করতো যে আঙ্গ যেই পাঠ করতো যাই দিনই বালা যায় বুঝছেন।
যে দিনগুলো আইতাছে এই দিনগুলো খারাপ, যে যাইতাছে গা হইতেই বালা। দেন বৃষ্টি পড়তেছে, হোলার বেড়া কি সুন্দর পাকঘর। হ্যাঁ, এদিকে তো হোলা এখনো ই করে শোলা, ফরিদপুর বেশি, শরীয়তপুরের তো বেশি, ইয়ো বেশি, ফরিদপুর বেশি না হোলা। তুমি জানালা খুললা বাইরে কি দেখো? দেখতেছি তোমার আপু রাস্তায় দাঁড়ায় আছে, বৃষ্টির জন্য আসতে পারতেছে, সেই দুপুরবেলা গেছে। উত্তরা কোন জায়গায় হলো দাঁড়ায় আছে, বৃষ্টির জন্য গাড়িতে উঠতে পারতেছে না। আসছি তরকারি গুলো গরম করতে, ভাবলাম দেখি কতটুকু বৃষ্টি। সারাদিন ভালো ছিল, উত্তরায় দাঁড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমার বোন এক জায়গায় গেছে, গেছে নতুন বাজার, গেছে গুলশান, এই গুলশান ওই যে লিঙ্ক গেছে, তোমার হায়দার আঙ্কেলের ইয়ে গেছে, শোরুমে গেছে। আর উত্তরা নতুন বাজার গেছিল না, গুলশান নতুন বাজার গেছিল তোমার এক ভাইয়ের কাছে দেখা করতে। আর উত্তরা গেছে একটা দরকারে, তো ওইখান থেকে আসবে। এখন বৃষ্টির জন্য নাকি গাড়ি তুলতে পারতেছে না। সারাদিন ভালো ছিল, আজকে ভাবছি মনে কদিন একটু দিবে। তো সন্ধ্যার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ফোন করে বলতেছে যে এখন মু ওদিকে কি বৃষ্টি হয়? আমি বলছি হ্যাঁ। ওইদিকে প্রচুর বৃষ্টি, এদিকে যদিও বৃষ্টি বেশি না, ওদিকে উত্তরা নাকি অনেক বৃষ্টি হইতেছে। আমি গাড়ি তুলতে পারতেছি না, দাঁড়ায় বৃষ্টি। তো যাই হোক, আমি ভাবলাম এগুলো গরম টরম করে ফেলি, যেহেতু খাওয়ার কেউ নাই, রাশেদ নাকি আসতেছে, যদি আসে গরম করে রাখলে পয়সালা খাবে না। আমারও ভালো লাগতেছে না, আমি ভাবতেছি যে শুয়ে থাকবো, শরীরটা অনেক খারাপ লাগতেছে। এখন আইবো, আসতেছে, তোমার আব্বু বলছে যে রাশেদ বাসায় আসতেছে। তো যাই হোক, সবকিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এই পাশে এসে প্রকাশ করে। এখানে আলো দেখা যায়, ভালো দেখা যায়। যদি ভালো লাগে ভিডিওটা, আপনাদের কাছে ভালো লাগে, সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক, যদি না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা এখনো যদি জানিয়ে না থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে। আর নতুন দেখলাম এই যারা পেজ থেকে দেখবেন, ফেসবুক পেজ থেকে দেখবেন, আর তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো দিয়ে পাশে থাকেন। আর যারা এই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে, আপনাদের কাছে আপনারা প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো এখন তরকারি গরম করবো, বসেছি ওগুলো গিয়ে কি বলে এটারে, চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি ওইটা, আর ছোট মাছ আছে ওইটাও গরম করবো, পায়েস আছে, মুরগির মাংস আছে, ওগুলো সবই গরম করবো একটু একটু করে। তো গরম করে রাখা যে দেখি অপেক্ষা করি কিছুক্ষণ, যদি আসে তো আসলে না এসে থাকবে। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।